আমার বাংলাদেশের মহিলা মাদ্রাসার একটা ছাত্রীর ঘটনা বলে দেওয়া যায়। আমার এক বোন ঢাকার বড় এক মহিলা মাদ্রাসার ছাত্রী, স্বামী প্রবাসে থাকে, বিদেশে থাকে, স্বামীর সাথে বিবাহ হয়েছে। স্বামী বিবাহ করার পরে স্ত্রীকে রেখে চলে গেছে, বিদেশে গমন করেছে। বছর খানেক পর ভিসা পাঠাইছে স্ত্রীকেও সেই স্বদেশে নেওয়ার জন্য, যে দেশে সে থাকে। লম্বা কথা সংক্ষেপ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার মাদ্রাসা পড়ুয়া বোনটা বুরকা হিজাব লাগায়া স্বামী যেই দেশে সেই দেশে গমন করেছে, বিমান লেন করেছে। লম্বা কথা সংক্ষেপ, মহিলা প্যান্ডেলের আম্মাজানেরা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগাও। যে দেশে স্বামী থাকে সেই দেশে বিমান ল্যান্ড করেছে। আমার বোন বিমান থেকে নামার পরে বের হবে, কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, তদন্ত করতেছে, পুলিশ চেহারা দেখতেছে, পাসপোর্ট ভিসা মিলাইতেছে, চেহারা দেখতেছে, পাসপোর্ট ভিসা মিলাইতেছে। কিন্তু মহিলা সবার সামনে ডাক দিয়ে বলে, আমার পাসপোর্টে যা ছবি দেখতেছ এটাই আমি, আমার মুখ খুলিয়া তোমারে দেখানো যাবে না, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আমার এই স্ট্রাকচার খুলে দেখানো যাবে না, পাসপোর্টে যেই ছবি আমিও সেই ব্যক্তি। পুলিশ বলে, না না, আমাদের যাচাই বাছাই করা লাগবে, তুমি কি আসলেও সেই মেয়ে কিনা এটা আমার দেখা লাগবে। কিন্তু আমার বোন ডাক দিয়া বলে, না না। মহিলা মাদ্রাসার ছাত্রী ডাক দিয়া বলে, না না। পুলিশ ভাইয়েরা শুনো, আমার বাড়ি বাংলাদেশে, আমি মহিলা মাদ্রাসায় পড়ি, আমি মহিলা মাদ্রাসায় থাকা অবস্থায় বিবাহ হয়েছে, আমি পড়েছি। আমার এই দেহটা আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে উন্মোচন করা, দেখানো হারাম, আর কারো সামনে দেখানো যাবে না। প্রশাসন কথা মানে না, বারবার চাপ প্রয়োগ করতেছে। সর্বশেষ আমার এই বোরকাওয়ালা, হিজাবওয়ালা, পর্দানিশী নারী ডাক দিয়া বলে, পুলিশ ভাই শুনেন, যদি আমাকে চেক করতেই হয় তাহলে লেডি পুলিশ দিয়া চেক করতে হবে, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। লেডি পুলিশ ছিল ইহুদি পুলিশ। কি পুলিশ? জোরে কন। ইহুদি কিন্তু মুসলিমকে ভালোবাসে না, ইহুদি মুসলমানের চূড়ান্ত শত্রু। লেডি পুলিশ এসে মহিলাকে খপ করে ধরে ফেলেছে। তুমি কি এমন যে তোমার চেহারা দেখাইলে তোমার মান সম্মান যাবে? তোমার চেহারাটা খুললে এমন কি সমস্যা? এটা তো তোমার প্রয়োজনে খুলতেছ। মহিলা পর্দানিশী মহিলা ডাক দিয়ে বলে, বোন আমার, এটা তুমি বুঝবা না, তোমার ধর্মে যেটা হালাল আমার ধর্মে সেটা হারাম, তুমি বুঝবা না। তাহলে আমি এসেছি, এখন তোমার হিজাব খুলো। পর্দানিশী মহিলা ডাক দিয়ে বলে, বলো আমারে যদি তুমি চেক করতে চাও, এই পাবলিক প্লেসে হবে না, একটা অন্দর মহলে, একটা সেফ ঘর, ওই জায়গায় নিয়ে আমারে দেখতে হবে, যেখানে তুমি আর আমি থাকবো, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ইহুদি মহিলা লেডি পুলিশ রাগ হয়ে গেল, মনে মনে বিশাল রাগ। কি এমন সুন্দরী যার কারণে মানুষের সামনে তার চেহারা খুলতে এত খারাপ লাগে? লেডি মহিলা ডাক দিয়া বলে, তোমার ধর্ম গর্দভ মার্কা ধর্ম, তোমার ধর্ম এতটাই খারাপ ধর্ম যে তোমাদেরকে বন্দি করে রেখেছে, তোমাদের চেহারাটাকেও দেখাইতে দেয় না, এটা কোনো ধর্ম হইল নাকি? তুমি কি এমন? এই সে অনেক গালিগালাজ করেছে। আমার মাদ্রাসার ছাত্রী বোন আমার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা, পর্দা তো করা ফরজ, ফরজ যেন ধরে রাখতে পারি, আপনি তৌফিক দিয়ে দেন। পর্দা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে নারীরা বেপর্দাকে গ্রহণ করেছে, পর্দাকে লাথি মেরেছে। কথা বলেন ঠিক না বেটি? মহিলা তো এখন আর পর্দা করে না, পর্দা হলো ঘরের দরজায় আর জানালায় আর টিভির উপরে, ঠিক না বেটি? জোরে কন।
পর্দা ঘরে আছে, মাগার 3 জায়গায় মহিলার মুখে নাই। যদিও বুরকা পরে এমন সাইজ দেখলে মনে হয় কি যায় আর না যায়। আল্লাহ কইছে জামা পরো পয়েন্টে, ওরা লাগায় জয়েন্টে। কথা কোন ঠিক না বেটি? খারাপ লাগতেছে কথাগুলা? আল হক আল হক মুররুন, হক কথা তিতা লাগতেই পারে, স্বাভাবিক। অথচ তাকায় দেখো আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই মা। আমি তো তোমাদের মতো মায়েরই সন্তান, আমি তো কোনো পুরুষের সন্তান না, মহিলারই পেট থেকে আসছি, ঠিক না বেটি? আমি তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই মা। তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, তোমাদের পায়ের নিচে আমাদের মতো সন্তানের বেহেশত। আম্মা জানেরা, একটু মনোযোগ লাগা দাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগাও। দেখো মহিলাটা কি করে। মহিলা এবার ডাক দিয়া বলে লেডি পুলিশকে, বোন আমার, যদি আমার চেহারা আপনি দেখতে চান তাহলে একটা আলাদা কামরায় নিয়ে যাইতে হবে, সেখানে গিয়ে আমার চেহারা দেখতে হবে। লেডি পুলিশ বলে ঠিক আছে, তোমার কথা মতোই চলো। এবার লেডি পুলিশ পর্দানেশী নারীকে নিয়ে আলাদা একটা খাস কামরায় ঢুকলো। খাস কামরায় ঢোকার পরে বলে, এবার তুমি তোমার হিজাব খোলো, আমি আমার কাজটা করে তোমার সাথে পাসপোর্টটা মিলাইতে চাই। আল্লাহর বান্দি যখন হিজাব খুলেছে, লেডি মহিলা পুলিশ দেখা মাত্র জবান থেকে আওয়াজ এসেছে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলো না আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি হলেন ইহুদি? জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ। বুঝলাম না কারণ কি বলেন? বলে কারণ হইল ভেবেছিলাম তুমি দেখতে কালো কুৎসিত, এত সুন্দর না, কিন্তু তোমার এত সুন্দর চেহারা তুমি হিজাব দিয়া ঢেকে রাখছো, কারণটা কি বলো? এবার আমার পর্দানেশী বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও পুলিশ বোন আমার, শোনো, আমার এই চেহারাটা, আমার শরিয়া, আমার ইসলাম শুধুমাত্র স্বামীর জন্য হালাল করেছে, দুনিয়ার অন্য কোনো পুরুষের জন্য না। এটা আমাদের ইসলামের সৌন্দর্য। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? লেডি পুলিশ ডাক দিয়া বলে, বোন আমার, এখন তোমার সাথে আমার অনযথা বেহুদা কথা বলার সময় নাই। তুমি কোন হোটেলে উঠবা, আমার ঠিকানাটা দাও, আমি তোমার কাছে গিয়া দেখা করব। আমার সাথে তোমার সাথে কিছু কথা হবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। মহিলা বলে ঠিক আছে, আমি সেই এমন এক হোটেলে উঠব। লম্বা কথা সংক্ষেপ, হোটেল পর্যন্ত এই ইহুদি লেডি মহিলা লেডি পুলিশ সে ওই হোটেলে গিয়া উঠছে। তাকায়া দেখে আমার মাদ্রাসার ছাত্রীটা, মাদ্রাসার শিক্ষা অর্জন করেনেওয়ালা সেই মেয়েটা আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করতেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? লেডি পুলিশ দরজা খুলিয়া ঢুকে বলে, বোন আমি তোমার কাছে এসেছি, এখন আমি কোনো পুলিশ টুলিশ না, আমি একজন তোমার বোন। তুমি কি পড়ো আমার একটু পড়াইবা? এটা কি এমন তোমাদের কালাম যা তুমি তোমার জবান দিয়া পড়ো? আল্লাহর বান্দা মহিলা ডাক দিয়ে বলে, বোন আমার, এটা দুনিয়ার স্বাভাবিক কোনো কিতাব নয় যে তুমি পড়তে চাইলেই পড়তে পারবা। তুমি আমার পাশে বসো, আমার জবান থেকে একটু তেলাওয়াত শোনো। আল্লাহর বান্দি তেলাওয়াত করতেছে, মনোযোগ দিয়া তেলাওয়াত করতেছে, মনের মাধুরী দিয়া তেলাওয়াত করতেছে, মন জোগায়া কালামের তেলাওয়াত করতেছে। ইহুদি মহিলাটা বসে বসে শুনতেছে। কোরআন তেলাওয়াত সমাপ্ত হয়ে গেল, কোরআনটা বন্ধ করে ফেলল। এবার মহিলা ডাক দিয়া বলে, এটা পড়ছো কোথায়, শিখছো কোথায়, এটা কোন জায়গায়, কোন কারখানা থেকে শিক্ষা অর্জন করা যায়? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, বোন দুনিয়ার ভিতরে আমার মতো অসহায় কেউ নয়। আমি তো দুনিয়ার সবচাইতে জাহান্নামের বড় আসামি ছিলাম। আমার বাবা বড় অসহায়, আমি আমার বাবার কন্যা,
জান্নাতে আসার পর আব্বা আমার দিকে তাকায়া মাঝে মাঝে বিলাপ করতো আর বলতো, তোমার দ্বারা কিছু হবে কি হবে জানি না, তবে মা শুনো, তুমি আল্লাহর কালামের তেলাওয়াত তুমি শিক্ষা অর্জন বন্ধ করিও না। বাবা অকালে আমাদেরকে রেখে মৃত্যুবরণ করেছে, অভাবের সংসার চালাইতে পারে না, মা আমারে মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। মায়ের কথা অনুযায়ী আমি মাদ্রাসায় পড়ি, ক্লাসের সমস্ত ছাত্রীরা ভালো মন্দ খাবার খায়, দেখে আমার বড় কষ্ট হয়। আমার বাবাও থাকলে তো আমার জন্য নিয়ে আসতো, কিন্তু আমি বড় কষ্ট করে করে রাতের গভীরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমি আমার আব্বার জন্য মায়ের জন্য কান্নাকাটি করে কাঁদতাম। একদিনের ঘটনা আমার মনের ভিতরে বড় জায়গা নেয়। একটা মহিলা মাদ্রাসায় এসেছে, এসে তার ছেলের বিবাহের জন্য মেয়েদেরকে খুঁজতেছে। ক্লাসরুমের ম্যাডাম আমাকে বলছে, তুমি তার সাথে গিয়া তার যাবতীয় কাজগুলো করে দিবা, যেই মেয়েকে দেখতে চায় দেখাইবা। আল্লাহর বান্দি বলে, বোন আমি তার সাথে, আমি আমার আন্টির সাথে মাদ্রাসার যাবতীয় কাজগুলো সে যেখানে যায় সেখানে গিয়া পরিচয় করায় দিই, এটা এটা এরকম এরকম বড় লোকের মেয়েদেরকে দেখতেছে। ছেলে প্রবাসী বিদেশে থাকে, বিবাহ করাবে মেয়ে খুঁজতেছে। ঘটনাক্রমে আল্লাহর বান্দি আমার দিকে তার নজর দিয়েছে, আমারে তার চয়েস হয়েছে। আমারে ডাক দিয়া বলে, মা তোমার আচার আচরণ দেখতে বড় ভালো, তোমার বাসা কোথায়, বাবার পরিচয় কি? বাবার পরিচয় দিতে গিয়ে আমি চোখের পানি ছেড়ে দিছি, আমি কান্নারত হয়ে গেলাম। আমারে ডাক দিয়া বলে, মা বাবা হারায়া কাঁদো, বাবার কবরের পাশে গিয়া কালামের তেলাওয়াত করনি, বাবার জন্য দোয়া করনি। আমি বলছি, আন্টি আমার মামা আমার বাবা বড় আশা ছিল আমারে বড় শিক্ষিত বানাবে, কিন্তু দেখে যাইতে পারে নাই, মারা গেছে। আমার অভাবের সংসার মা চালাইতে পারে না, মাদ্রাসায় পড়ি। বড় লোকের বিবি আমার দিকে তাকায়া প্রস্তাব দিয়েছে। আমি বলেছি, দুনিয়াতে আপনাকে সম্মান করার মতো আমার বসারও জায়গা নাই, বাড়িও নাই, কিন্তু আমার আচার আচরণ থেকে এতটাই মগ্ন হয়েছে আমি দুনিয়ার কোনো আচার আচরণ শিখি নাই। আমার ভিতরে কালামের মহব্বত আর ভালোবাসায় সে আমার প্রেমে পড়ে তার ছেলের সাথে আমার বিবাহ দিয়েছে। তুমি যদি কালামের প্রেমিক হইতে যাও, ওযু গোসল বানায়া আমার সামনে বসো। ওই ইহুদি মহিলাটা বলে, আজকে না, আমি আবারও আসব। 2-4 দিন পর পর তার সাথীদেরকে নিয়া, বান্ধবীদেরকে নিয়া দলে দলে আসতে থাকে আর আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনতে থাকে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম। এই জন্য কালামটা যার ভিতরে থাকবে তার আমল পরিবর্তন হয়ে যাবে।